এবারে টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের একটি ফাইল বা প্রেজেন্টেশন ফাইলকে ওপেন করতে পারি। ওপেন করার ক্ষেত্রে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটি চালু করবার পরে আমরা পাওয়ারপয়েন্টের যে ওয়েলকাম স্ক্রিন আছে সেখানটায় ঠিক যে টেমপ্লেটগুলো বা থেমসগুলো আছে তার নিচে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট বলে একটি অংশ দেখাচ্ছে। সেখানে লাস্ট যে ফাইলগুলো ওপেন করা হয়েছিল এখানে এই মুহূর্তে 10টা ফাইলের নাম দেয়া আছে, সেই 10টা ফাইল এখানে দেয়া আছে এবং সিম্পলি যদি সেই ফাইলটার উপরে ক্লিক করা হয় সেই ফাইলটি সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। আমি আবার ফাইলটিকে ক্লোজ করছি, সেই জন্য ফাইল ট্যাবে ক্লিক করছি, সেখান থেকে আমি ক্লোজে ক্লিক করছি। আবার আমি ফাইল ট্যাবে ক্লিক করলাম ওয়েলকাম স্ক্রিনে চলে আসবার জন্য। তবে সবসময় সিচুয়েশন কিন্তু এমন নাও হতে পারে যে এখানে যেমন আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি একবারে উপরে আছে, এটা নাও থাকতে পারে। এমন হতে পারে যে ফাইলটি আমরা অনেক আগে ওপেন করেছিলাম, তো সেক্ষেত্রে ব্যাপারটি কেমন হতে পারে। সেক্ষেত্রে ফাইলটিকে ওপেন করতে গেলে আমাদেরকে যেতে হবে হোম ট্যাবের হোম নিউ, তার নিচে লেখা আছে ওপেন। এই ওপেন বাটনটিতে আমরা ক্লিক করব। সেখান থেকে আমরা ক্লিক করব ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করবার পরে আমাদের যে ফোল্ডারটিতে ফাইলটি রাখা আছে, আমরা যেমন জানি যে ডকুমেন্টসের ভিতরে ফাইলটি রাখা আছে। তো আমি ডকুমেন্টসে ক্লিক করেছি, তারপরে এখানটায় দেখতে পাচ্ছি যে মার্কেটিং প্রেস 1/2/2022 এখানে দেয়া আছে। ক্লিক করলাম, ওপেন করলাম, ফাইলটি ওপেন হয়ে গেল। আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো, আমি আবার এটিকে ক্লোজ করে দিচ্ছি। ফাইলে আসলাম, ওপেনে ক্লিক করার পরে গত 1 মাসে বা তার চেয়েও বেশি সময় ধরে যে ফাইলগুলো ওপেন করা হয়েছে সেই ফাইলগুলো আমাদের এই প্রেজেন্টেশন যে এরিয়াটা আছে এই এরিয়াতে রাখা থাকে। এখান থেকে আমরা খুঁজে দেখতে পারি, তবে এটাও একটা নির্দিষ্ট সময়ের পরে আর খুঁজে পাওয়া যায় না। তো এবারে ধরা যাক একটি ফাইল আমরা ইউএসবি ড্রাইভ করে নিয়ে এসেছি। এখন এই ফাইলটিকে আমরা কিভাবে ওপেন করতে পারি? খুব সহজ, আমরা ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম, তারপর ব্রাউজে ক্লিক করলাম। এবার আমাদের যে এই জায়গাটা রয়েছে সেখান থেকে আমরা আমাদের কম্পিউটারের যে ইউএসবি ড্রাইভ সেটাকে খুঁজে বের করব এবং সেখান থেকে দেখব যে ইউএসবি ড্রাইভে যেসব ফাইল রয়েছে সেটা এখানে দেয়া আছে। ব্যাপারটা যদি এমন দাঁড়ায় যে ইউএসবি ড্রাইভের কোন ফোল্ডারের ভিতরে ফাইলটি রাখা আছে সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু এটুকু খেয়াল আছে যে ফাইলটার নাম হচ্ছে ডে 2 আমি লিখে রেখেছি। যেখানে আমি ক্লিক করছি, ঠিক এই পাশটা আমি ক্লিক করছি। আমরা একটু ইন্ডিকেট করে দেখা যায় সার্চ ইউএসবি ড্রাইভ এফ, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার কম্পিউটারের ক্ষেত্রে লেটারটা ডিফারেন্ট হতে পারে। আমরা এখানে ক্লিক করে যদি ডে 5 এটা টাইপ করে দিই, প্রেজেন্টেশনের নামটা যদি আমাদের মনে থাকে, এখানে যদি এন্টার প্রেস করি, সে এখন খুঁজতে পেল যে ডে 5 বলে একটা প্রেজেন্টেশন ফাইল আছে। আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে ঠিক সেই ফাইলটাই সে আমাদেরকে ওপেন করে আমাদের জন্য নিয়ে আসবে। তো এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে ফাইল ওপেন করতে পারি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করতে পারেন, আর চ্যানেলটির ভবিষ্যতের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে বা কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সকলকে ধন্যবাদ।